বিলকিস দারিদ্রতাকে হার মানিয়ে সাফল্যের উচ্চশিখায় পৌঁছানোর তাগিদ মুগ্ধ করেছে সকলকে। তার সাফল্যে খুশি সকলেই। রবিবার কোচবিহারের গীতালদহে বিলকিসকে সংবর্ধনা দিল গ্রাম পঞ্চায়েত। উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা সহ অন্যান্যরা। প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরের খেলায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিলকিস খাতুন। বিলকিসের পরপর তৃতীয়বার রাজ্য স্তরের খেলায় 100 মিটার দৌড়ের প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছে। তার এই পরিশ্রম লড়াইয়ের পাশে থাকতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সহ অন্যান্যরা। মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিলকিসকে ভালো প্রশিক্ষণের জন্য বোর্ডিং এ রাখার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে ক্রীড়া মন্ত্রীর সাথে আলোচনা করব। ভবিষ্যতে কি হতে দিকে জানালো, তুমিও কি একই দাবি জানাচ্ছ, আবেদন জানাচ্ছ? দড়িবাস গ্রাম থেকে উঠে আসা বিলকিস খাতুন যে রাজ্য স্তরে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে, এবং শুধু এবার না, এটা নিয়ে এবার তো তৃতীয়বার ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে, এবং এবারও আর একটা 200 মিটার না কত 200 মিটারে তৃতীয় স্থান পেয়েছে। একে সবাই সম্বর্ধনা দেওয়া হলো, শুধু সম্বর্ধনা দিয়ে শেষ করা যায় না, ওকে যত্ন করতে হবে, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। খুব দুস্থ পরিবারে জন্ম, যাতে আগামী দিনে সবাই মিলে ওর পাশে দাঁড়িয়ে ওকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটা করতে পারলে হয়তো একদিন আমাদের আরো বেশি করে গর্বিত করবে। আমার বাচ্চাটার জন্য যতটুকু কষ্ট করলো, এই তিনবার কষ্ট করি আজকে রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আমি অনুদান, আমার এগুলো আশা নাই। আমার বাচ্চাটা ভারতবর্ষের একটা ডেভেলপ একটা প্লেয়ার ধন তৈরি হয়, পড়াশুনে এবং খেলার একটা ভালো কোচ কোচিং এ ধন থাকতে পারে। আমি মন্ত্রীর কাছে আমার এটাই আবেদন, আমার বাচ্চাটাকে খেলাধুলা এবং পড়াশোনার একটা ভালো কোচিং এর সুযোগ করে দিলে আমার বাচ্চার মান ধরে থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন এবং আমরাও বিগত দিনও খোঁজ খবর নিয়েছি যে সাই বা ওই কি জন্য বলতো যেটা আম্বেদকর বাণীপুরের এখানে একটা নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে, আমরা সেটা খোঁজ নিয়ে জানতে পারি, সেটা বয়সের একটা ব্যান্ডিংস থাকে। তবুও একটা আসার কথা যে আজকে মন্ত্রী এমপি দুজনেই ছিলেন, তারা কিন্তু বললেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রয়োজনে কথা বলবেন, সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন, কথা বলবেন। তাতে যদি কোনোভাবে আইনের বিষয় থাকে, সেই জটিলতা কাটিয়ে যাতে যদি ভর্তি করানো যায় তারা উদ্যোগ নেবেন। এটা তো আমরা ভীষণভাবে আজকে আশাবাদী, কারণ আমাদের এখানকার যে মন্ত্রী এবং এমপি তারা যা কথা দেন বিগত দিন আমরা দেখেছি যে তারা কথা রাখেন। তার সাথে আমি এটাও বলবো, আজকে যে আর্থিক সহযোগিতাটা উনি পেলেন, সত্যি কথা যেতে সে যখন ওখানে যাবে সেটা তো যাবে, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত তার ক্ষেত্রে কিন্তু আর্থিক সহযোগিতাটাও অত্যন্ত জরুরি, এটা আমরা ফেলে দিতে পারি না।